আমরা রয়েছি সিলেটের যে টিলাগড় এমসি কলেজের সামনে এবং সরাসরি এখান থেকে দেখছেন এই লাইভ। দর্শক যারা সংযুক্ত রয়েছেন, কি ঘটেছিল, কি হয়েছিল সবকিছু আমরা জানবো। তবে তার আগে দেখি যে মূল যে ঘটনাটি ঘটিয়েছে তাকে দুইজন এখানে পথচারী ছিল, তারা ধরে রেখেছে এবং এই মুহূর্তে সে পুলিশের হেফাজতে আছে। এখানে সম্ভবত শুয়েছিল। প্রথম অবস্থায় আমি জেনেছি এখানে যিনি ভিকটিম একজন ব্যবসায়ী, এই টিলাগড়েরই ব্যবসায়ী। তিনি এখানে তার সাইকেল নিয়ে দোকানপাট বন্ধ করে সাইকেল নিয়ে রওনা দিয়েছেন, তিনি বাসায় যাবেন। ঠিক তখন এই জায়গায় দাঁড়ানো ছিল এই পাগল বেশে থাকা লোকটি এবং তিনি যেটা বলছিলেন, আমাকে জানাচ্ছিলেন যে এখানে এই লোক পাগল বেশে থাকা লোকটি তার কাছে সহযোগিতা চেয়েছে, টাকা চেয়েছে কিছু খাবে। তখন তিনি 10 টাকা বের করে দিয়েছিলেন। এই 10 টাকা বের করে দেওয়ার পরে তার কাছে আরো কিছু চেয়েছে। এরপরে তিনি আর কিছু বলতে পারেননি, তাকে কোনো কিছু হয়তো নাকে শুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে পাশ দিয়ে যাচ্ছিলেন কিছু যুবক, সেই যুবকেরা তারা বিষয়টি অবজার্ভ করেছেন যে একজন পাগলকে একটা লোক এত কিছু দিচ্ছে, এটি কি হতে পারে। তখন তারা এই সামনের দিকে এমসি কলেজের গেট থেকে ঘুরে এসেছেন এবং ঘুরে এসে তারা দাঁড়িয়ে দেখছিলেন যে সে একের পর এক এই ব্যবসায়ীর সবকিছু নিয়ে যাচ্ছে। তো তখনই তারা বিষয়টি তাদের ডাউট হয় এবং তারা এই পাগলকে আটক করে। অন্যান্য যুবক যারা আছেন তারাও এগিয়ে আসেন এবং একটা পর্যায়ে আরেকজন কলেজ শিক্ষার্থী, এক তরুণ, তিনি তার পকেটে থাকা এই পাগলের বেশে থাকা লোকটির পকেটে থাকা একটা বস্তু হাতে পান, সেটি কাগজ দিয়ে মোড়ানো এবং সেই কাগজটি হাতে নেওয়ার সাথে সাথে তিনি না খেয়ে নেননি। নাকে না নিলেও তিনি হাতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং আশপাশে থাকা অন্যান্য তার বন্ধু যারা আছেন তারা তাকে তখন উদ্ধার করেন এবং একই সময়ে যখন তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েন, ঠিক তখন এই পাগল আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকেও আটক করা হয়। একটা পর্যায়ে পুলিশ প্রশাসন এসেছে এবং তাকে সেই জায়গা থেকে তুলেছে। এখন পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে, আরো অনেকে এখানে এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন। এতটুকু আমার কাছে এবং বিষয়টি এখন কোন পর্যায়ে যায় সেটি দেখার বিষয়। আমি যতদূর জানি সেই বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম এবং অনেকের সাথে কথা বলেছি এখানে যারা আছেন প্রেজেন্ট, যে এমন ঘটনা, পাগলের বেশে এমন ঘটনা কেউ ঘটাতে পারে এমনটা তারা আগে কখনো শুনেননি বা তারা ভাবেননি। কারণ সাধারণত যেসব ঘটনা ঘটে থাকে সেই ঘটনাগুলা এরকম পাগলের বেশে থাকা কেউ এমন ঘটায় এমন এক্সাম্পল আগে কখনো শোনা যায়নি। পুলিশ প্রশাসন বা যেসব মিডিয়ায় যেসব সংবাদ আসে সেখানে এরকম ঘটনা কখনো শোনা যায়নি। এটি এতটুকু। খুব সংক্ষেপে যদি আবার বলি, যে যারা প্রথম শুনছেন তাদেরকে বলি যে এখানে দাঁড়িয়ে থাকা এই পাগল বেশে থাকা লোকটি একজন ব্যবসায়ীর কাছ থেকে সহযোগিতা চায় এবং সহযোগিতা চাওয়ার সাথে সাথে সে 10 টাকা দিয়েছিল। সেই 10 টাকা হাতে নেওয়ার পর থেকে আর ওই ব্যবসায়ী সে কিছু বুঝতে পারেনি, সে দুনিয়াতে আছে না কোথায় আছে, কি করতেছে। তার কাছ থেকে থাকা যা কিছু চাইছে, পকেটে থাকা একের পরে 20 থেকে 25 হাজার টাকা ছিল, সেই সব টাকা সে স্বাভাবিকভাবেই দিয়ে দেয় ওই লোকটিকে। এবং এই ঘটনাটি যখন অবজার্ভ করেন এখানে পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেল বাহী কয়েকজন লোক, তারা তখন ফিরে এসে বিষয়টি তারা দেখতে পান এবং তারপরে তাকে আটক করেন। অন্যান্য যুবকরা এসে তাকে আটক করে। এই হচ্ছে সব মিলিয়ে আমার কাছে থাকা তথ্য। আসলে আপনার সাথে আজকে একটু আমাদেরকে বলেন আসলে কি ঘটেছে আপনার সাথে। আমার সাথে করছিল তো আমার সাথে করছিল, আমি তো সাইকেলে বাতাইছিলাম আমাকে। সাইকেল নেওয়ার পর সাইকেল নিতে আসলাম, আমার পরে আমি সাইকেল নিতে আসছিলাম পাগলতে যাওয়ার হয়েছে রাস্তা হয়। তখন আমার কাছে 10 টাকা দিয়ে ভাত খাইতা, আমি 10 টাকা দিয়ে ভাত খাই দিছি। তাকে দেওয়ার বাদে আমার মাথা বেলা শেষ থেকে একটা বার বসে থাকি, তা বাদে দেওয়া আমার কিছু আর মাথায় কাম করে না আর কি। খালি স্যার আমাদের টাকা আছে, আছে কত টাকা আছে তো বার করে দেবো, আরো আছে তাই বার করে দিলাম, ওটা বার করে দিলাম। যেমন আমি আর কিছু কইতে পারলাম না ভালো করে মাথায়। আপনি সে আপনার কাছে টাকা আছে, আপনি দেওয়ার পর থেকে ধীরে ধীরে আপনি অজ্ঞান করে। আচ্ছা, সে কি এখানে পাগলের বেশি শুয়েছিল রাস্তায়? না আটা ছিল। আচ্ছা, এর আগে কত না প্রথম পাস করছে। তো কি লাগছে আপনার অনুমতি হলে তো কিছু কিতা দিছে মাথায়, আর তখন আগে সব করে রাখি। অটো ওই দিকে টাকা পয়সা আছে আমি অটো বার করে দিলাম খালি, ওটা আমি আর কিছু করতে পারলাম না। মানে যেটা হয় খালি হয় না, কিছু শব্দ আর না ওকে থেকে না ফার্স্ট দেখছি কোনো চিন্তা নেই। আমি তো কত জানি বের করেছে সেটা কি দেখা যাচ্ছে যে ডকুমেন্ট না দেওয়া আছে, একটা জাতীয় একটা জিনিস, এটা এত ইয়ে না কেন নাই হয়তো জাতীয়
আপনি তো ওই তো পথে যদি এখন আসি লাগে তাহলে ফলো করছিল তারা ফলো করাতে তারা এই ব্যক্তি আইসে তারা এই দোষ করলে যদি হয়তো এই টাকা ওটা ওটা করে দেখি তার লাগিয়া তো তারপর তারা দরিয়া তারা আটকে তারপর তারা টাকা দিছে আমার আপনার নাম মোহনলাল উপাধ্যায় মোহনলাল উপাধ্যায় বাজানাথ পাড়া আমি দেখলাম আমি দোকান আছে আমার আমি বাসা যাওয়া যেতাম দোকান লাগে নাথপাড়া ওই তো দুতলা ধন্যবাদ যারা চলে গেছে বিশাল টাকা এখন নাম তুলে তুমি পাঁচটার দিকে নাম জানি না এটা হলে হতে পারে টাকা দিছে আবার আপনার 50,000 টাকা দিলাইছে আবার টাকা যা আছে সব দিলাইছি আর কি 20,000 প্লাস আছে আছে ওইভাবে যা চাইছে ওভাবেই বাইর করে দিচ্ছে ওই যে অতগুলো অর্থাৎ আপনার পকেটে ছিল সে যা চেয়েছে আপনি দিয়ে দিয়েছেন অটোমেটিক মানে আপনার একবার বুঝতেই পারেননি যে আপনার টাকা কেন দিয়ে ছেড়ে দিচ্ছেন দিয়েছি না হেরা আমার এত টাকা পাচ্ছে না এটা কিনে দেবো করে থাকলো তাই এখনো ওখানে ফুল ভাই একটু ঠিক আছে ভাই একটু জানেন পুরো কাজ কি ছিল আমরা শুনি না ভাই ওই গন্ধ কেউ মাথা ছোট ভাইটা ভাই এনো গন্ধ ভাই ভাই কথা এটা কি আচ্ছা আপনি কি জানার চেষ্টা করছিলেন না আমি আসলে এখানে যখন আসছিলাম তখন ওকে আমি চেকিং করছিলাম চেকিং করার সাথে সাথে একটা ট্যাবলেট পেয়েছিলাম এই ট্যাবলেটে আমি স্মেলটা নিতে চাচ্ছিলাম না তখন আমার দূর থেকে আমি স্মেলটা পেয়েছিলাম স্মেলটা পাওয়ার পরেই আমার মানে সেন্সলেস হয়ে গেছিলাম আমি মানে সেন্সলেস হয়ে গেছিলাম তখন মানে আমি দিন দুনিয়া কিছু দেখতে পাচ্ছি চোখে শুধু কালোই কালো দেখতেছি আমি জানি না আমাকে কে হ্যান্ডেল করেছিল তখন বাট যখন 5 মিনিট পরে আমি জ্ঞান ফিরি তখন মানে আমার সবকিছু মানে ঘুরেছিল মানে আমি সব দিক দিয়ে দেখতেছি আমার মাথা ঘুরাচ্ছে এরকমই ছিল মানে এটা ডেঞ্জারি একটা ট্যাবলেট ছিল এই শ্বাসের কারণে সেন্সলেস হয়ে যাচ্ছে জি অবশ্যই কত সময় পরে আবার আপনি আপনাকে এটা আমি জানি না অবশ্যই বাট আমাকে পানি দিয়ে এই দেখে এগুলো মাথা হ্যাঁ আমি পড়ে গেছি আমি পড়ে গেছি ভাই ওই ভাই ভাইটা তো একজন ফুল ছিল কেন গেছেন আমি কোন হিসাবে করব এটা আপনি কাছে নিলে একটু আচ্ছা আপনার হাতে এইভাবে দেখুন এটা আপনি উপস্থাপনটা বলছেন আপনারা এই জিনিসটা ভাই ওরকে অরণ্য চেরি ফুলের মতো ভাই এটা শুধু গ্রানার ভাই বন্ধ করো এটি চেরি ফলের মতো দেখতে বিকট গ্যাসের মতো অর্থাৎ আমাদেরই মাথা ব্যথা ধরছে আমরা শেষ দিকে আছি মোটামুটি পুলিশ প্রশাসন এসেছে শাহবারান থানা পুলিশ তারা গাড়িতে তুলেছে যে মূল আসামি যে এই ঘটনা ঘটিয়েছে তাকে গাড়িতে তুলেছে এবং তারা নিয়ে যাবে তাদের মোটামুটি সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে মূল বিষয়টা হচ্ছে পাগলের বেশ ধারণ করে থাকা একটি লোক একজন ব্যবসায়ীকে সহযোগিতা চেয়েছে তার কাছ থেকে 10 টাকা পাওয়ার সাথে সাথে তার লোকটা ব্যবসায়ী সে অজ্ঞান হয়ে গেছে এবং তার পকেটে থাকা 20 থেকে 25,000 টাকা সে নিয়ে গেছে ঘটনাটি এখানে এমসি কলেজের ঠিক সামনে ঘটেছে সিলেটের টিলাগড় পয়েন্টের পাশে এমসি কলেজের ঠিক সামনে ঘটনাটি ঘটেছে এবং ঠিক তখন যখন যুবকরা যখন এখানে দেখেছে যে একজন স্বাভাবিক মানুষ একজন পাগলকে সবকিছু দিয়ে দিচ্ছে কেন এটি তাদের সন্দেহ হয় এবং তারা মোটরসাইকেল থামিয়ে তারা ফিরে আসার পর তারা দেখতে পায় যে তার পকেটে একের পর যা কিছু আছে পকেটে থাকা সবকিছু একের পর এক দিয়ে দিচ্ছে এই দিয়ে দেওয়াটা অস্বাভাবিক তাদের কাছে মনে হয়েছে এবং তারা তখন মলম পার্টির এই লোকটিকে আটক করেছে আটক করে তার পকেটে কি আছে এগুলো খুঁজে পেয়েছে টাকা যেসব টাকা নিয়েছে সেগুলো খুঁজে পেয়েছে যে লোকটা আক্রান্ত হয়েছে এই টিলাগড়েরই একজন ব্যবসায়ী তাকেও পানি দিয়ে অনেক কষ্টে তাকে স্বাভাবিক করেছে আমি দেখলাম যে লোকটা বসে আছে ওখানে বসার পরে তার কাছে একটা ধরনের লাল কালারের একটা এটা আমরা আপনার নাম পোস্টটা বলে বলেন জি আমি সাব ইন্সপেক্টর মাইনুল শাহপুরান থানায় কর্মরত আছি আমি মোবাইল মানে সিরা 61 ডিউটি করতেছি আমাদের কাছে এরকম একটা সংবাদ আসে যে এরকম একটা ঘটনা আমাদের এক সিনিয়র এই যে একটা লোক ভোটগুলো লোক এই অবস্থা আছে তার কাছে কি টাকা নিছে না কি জানি নিছে পরে আমরা মোহন নামে যে লোকটাকে পাইলাম তার কাছে কোনো সময় 20,000 টাকা নিছিল নেওয়ার পরে আমরা একটা ওই লাল কালারের একটা জিনিস জব্দ করলাম জব্দ করে এখন তাকে আমরা মেডিকেলে নিচ্ছি সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে বিষয়টা কি হয়েছে আমরা তাকে নিচে আইনগত অবস্থা মানে প্রক্রিয়াধীন এই হচ্ছে বিষয় আমি একটা বিষয় শেয়ার করি বিষয়টা হচ্ছে যে আপনারা তো অনেক এক্সপিরিয়েন্স এই ধরনের নানা ঘটনা আপনারা আইডেন্টিফাই করতেছেন অনেক অভিযোগ পাচ্ছেন এবং সেটি আসামিদেরকেও ধরেন এই জায়গায় যে এক্সপিরিয়েন্স যে পাগলের বেশ ধারণ করে
একটা লোক সে একজন ব্যবসায়ীকে নিঃস্ব করে সবকিছু নিয়ে যাচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স আগে কখন আপনারা পেয়েছেন? না, এটা তো আমরা অনেক মানে বিভিন্ন জায়গায় আপনারাও দেখেন, আমরাও দেখি, আমাদের সিনিয়র স্যার বা আমার সহকর্মীরা এসব করে। এটা আমরা পরীক্ষা করে করতেছি, মানে এটা বিষয়টা এখন তদন্তাধীন। আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত বলতে পারবো। আর একটা বিষয় হচ্ছে আমাদের সিনিয়র স্যারের অনুমতি লাগে কথা বলতে, আপনারা একটু কোঅপারেট করেন। ওকে, আসসালামু আলাইকুম। সিলেটে এর আগে আমরা যখন বন্দর পয়েন্টে দাঁড়িয়েছিলাম তখন এডিসি মিডিয়া, আগের মিডিয়া যিনি ছিলেন আশরাফ ভাই উনি ছিলেন, তো তখন দেখলাম যে একটা লোক দৌড়ে দৌড়ে এসে একটা সিএনজি আটকে সিএনজিটা কি, যে এরা তেঁতুল পার্টির সদস্য, সিএনজিতে তেঁতুল নিয়ে তাকে 3 জন যাত্রী বেশে উঠে একজনকে তেঁতুল খাওয়ার প্রস্তাব দেয়, সে তেঁতুল খাক বা না খাক তার মুখের সামনে তেঁতুলটা নিলেই অ্যাকশন শুরু হয়ে যায়। তো এটা সিলেটে নতুন কিছু নয়, পুরান থেকে এই মলম পার্টির সদস্যরা মধ্যখানে পুলিশের অভিযানের কারণে এরা হয়তো একটু দূরে সরে ছিল, এখন ছদ্মবেশে বিভিন্ন স্থানে আসলে পাগল বেশে বসে থাকলে তাকেও কিন্তু সন্দেহের বাইরে রাখা যাবে না। আজকের ঘটনা টিলাগড়ে যেটা প্রমাণ হলো যে পাগল বেশে বা 10 টাকা চাইলেও তার পাশে গিয়ে দেওয়া যাবে না, 10 টাকা দিলেও দূর থেকে দিতে হবে, এমনটাই আজকে প্রমাণ হলো টিলাগড়ে। আমরা চাইবো পুলিশের ডিউটিতে যারা থাকেন, অন ডিউটিতে অনেক সময় দায়িত্বে থাকেন, পাগল মনে করে অবহেলা করেন, সেটা অবহেলা না করে সে কেন আছে, কি ঘটনা ঘটাইতে পারে, সে কোথেকে আসছে, সে নজরটাও এখন থেকে পুলিশকে নিতে হবে, সেটা আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি করছি। এবং টিলাগড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্ট কিন্তু এটা আলোচিত পয়েন্ট অনেক আগে থেকে, এই পয়েন্টে যাতে পুলিশের পক্ষ থেকে একটা ফাঁড়ি বা একটা পুলিশ বক্স করা হয় এবং পর্যাপ্ত পুলিশ থাকে এখানে। এখানে হয়তো জনবল যদি ছিনতাইকারী বা অপরাধী যদি জনবল বেশি থাকে, পুলিশ কিন্তু অ্যাকশন নিতে পারবে না। পুলিশ যাতে পর্যাপ্ত অ্যাকশন নিতে পারে সেজন্য আমরা শুনেছি মন্ত্রী মহোদয় বলেছেন যে বেশ কয়েকটা পুলিশ বক্স হবে, পুলিশ ফাঁড়ি হবে। আমরা দাবি করবো টিলাগড়ে একটা পুলিশ ফাঁড়ি দেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে অতীতে অস্ত্রের জঞ্জলানি হতো, আগামীতে যাতে আর কোনো অপরাধের স্থান না হয় সেজন্য আমরা ব্যবস্থা নেবেন। পার্টির খপ্পরে আরেকজন একটা ছেলেকে সে ডাকছিল, কিন্তু ছেলেটি যায়নি। একটু জানতে চাই তোমার কাছে কি বলেছিল? বলো না, অসুবিধা নেই। আমার সবার মতো মাছ আছে, আমার ডাক দিছে বলতে আমার কইতে টিয়া দে যা, আমি কই আমাদের কাছে তো টিয়া নাই, পাগলটা বলতে আমার কইতে ওই টিয়া দে যা। 11:30 বাজে রাতবেলা, সকালে না রাত্রে আসার সময় বাসাতে আসতে বলতে আমার কইছে ওদের আমার কইতে টিয়া দে যা, নাইলে কারো ওদের আমি আইসা বসি। আমি আজকে প্রথমে দেখছি, আমি যাইনি, আমার ডাকছে আমার কিন্তু আমি যাইনি ভয় লাগছে, কিন্তু আমার ডাকতেছে কোথায় দমকাইতেছে, আমি যাইনি। আমিও মূলত এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার একটা ছোট ভাই এখানে টিলাগড়ে ছিল, তাকে মানে আমার গাড়িতে তুলে নিয়ে যাবো, ওই জন্য আমি ফোন দিচ্ছিলাম যে তুমি কোথায় আছো। তখন সেই ঘটনাটি জানালো এবং আমি তখন গাড়ি থেকে নেমে বিষয়টা নিজেও এক ধরনের সাক্ষী হয়ে গেলাম। কারণ আমি যখন এসেছি তখন এখানে থাকা কয়েকজন যুবক ছিল, তাদের সাথে কথা বলছি, ঠিক তখন একজন যুবক, সে এমসি কলেজে পড়ে সম্ভবত, সে নিজে অজ্ঞান হয়ে গেছে। অর্থাৎ পকেটে থাকা বস্তুটি উদ্ধার করেছে, কাগজে মোড়ানো জেলির মতো একটা বস্তু, সেটি সে হাতে নিয়েছে কিন্তু সে না খেয়ে নেয়নি, এটি হাতে থাকা অবস্থায় সে অজ্ঞান হয়ে গেছে। তো এই ম্যাজিকের সাক্ষী হয়ে গেছি আমি তখন সাথে সাথে, এবং তার সাথে থাকা অন্যান্য তার বন্ধুরা তাকে পানি দিয়ে অনেক কষ্টে তাকে স্বাভাবিক করেছে। তারপরে তার সাথে কথা বলেছি, সে বললো যে আমি নাকে নিইনি, নাকে না নিয়ে আমি তার বস্তুটি হাতে নিয়েছিলাম, তার পকেট থেকে উদ্ধার করেছিলাম, তারপরে আমি নিজে অজ্ঞান হয়ে গেছি। এই মুহূর্তে এই লোকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সিলেটে আমরা কখনো শুনিনি, আমরা সাংবাদিকতার কেরিয়ারে বা আমরা এখানে স্থানীয় যারা বয়সে অনেক জ্যেষ্ঠ, আমরা তাদের সাথেও কথা বলেছি যে এমন ঘটনা আগে কখনো শুনেছেন বা দেখেছেন কিনা যে পাগলের বেশ ধারণ করে কোনো লোক আপনার কাছে সহযোগিতা চেয়েছে বা কারো কাছে সহযোগিতা চেয়েছে এবং এই সহযোগিতা পেয়েছে এবং তারপরে তাকে নিঃস্ব করে সবকিছু নিয়ে গেছে। এমন এক্সপিরিয়েন্স আমি পুলিশের সাথেও কথা বললাম বা অনেকে এখানে যারা আছেন তাদের সাথেও কথা বললাম, এমন ঘটনা কেউ আগে শুনেননি বা দেখেননি। অন্যান্য ভাবে নানাভাবে মলম পার্টির ঘটনা ঘটেছে, আমরা আমাদের সিলেটে সিএনজি অটো রিক্সার যাত্রী বেশে নানাভাবে এই ঘটনাটি অনেকে ঘটিয়ে থাকে। তার মানে এখানে একটি চক্র আছে এবং তারা নতুন নতুন বেশ ধারণ করছে, নতুন নতুন তারা পদ্ধতি অবলম্বন করছে। এই ঘটনাটা আমাদের সিলেটের জন্য অ্যালার্মিং, শুধু সিলেট না, এরা সারা দেশেই হয়তো ঘটাচ্ছে। আমরা হয়তো বিষয়টা এখানে আটক করা যদি না হতো তাহলে হয়তো এই বিষয়টিও আমরা জানতাম না। যে যুবকরা এই ঘটনা দেখে তারা এখানে ফিরে এসে ঘটনাটি ধরেছেন, লোকটাকে উদ্ধার করেছেন এবং যে অপরাধী তাকে আটক করেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনুরোধ জানাই, সিলেট না সারা দেশের মানুষকে অনুরোধ জানাই যে এই ব্যাপারে আপনারা সবাই সচেতন হন।